নমস্কার বন্ধুরা, পদ্মদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের তরমুজের শরবত বানিয়ে দেখাবো। এখন যেহেতু তরমুজের সিজন, বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজে বাড়িতে এই তরমুজের শরবতটা বানিয়ে নিতে পারেন। তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ তরমুজ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তরমুজ নিয়ে নেবেন। এই তরমুজগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ড করার সময় সুবিধা হবে। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ করে কেটে নিলেই হবে। এখন আমি মিক্সির জারের মধ্যে এই তরমুজগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেই ক্ষেত্রে এমনি লবণ দিলেও হবে। চিনি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ। তরমুজের মিষ্টির পরিমাণ বুঝে চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় কোনো জল দিতে হবে না। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই তরমুজের জুসটা রেডি হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই জুসটা আমি ছেঁকে নেব। এর জন্য একটা বাটিতে ছাঁকনির ওপরে এই জুসটা ঢেলে দিচ্ছি। এই ছাঁকনির সাহায্যে জুসটা ভালো করে ছেঁকে নিতে হবে। এতে তরমুজের যে আঁশটা আছে ওই আঁশটা খুব সহজে বের করা যাবে। আমি তরমুজের আঁশটা বের করে নিয়েছি। এই আঁশটা ফেলে দেব। দেখুন তরমুজের জুসটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই জুসটা আপনারা একবারে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর খেতে পারবেন। আমি এখন এই জুসটা গ্লাসে ঢেলে নেব। এর জন্য 2টো গ্লাস নিয়েছি। আইস কিউব দিয়ে দিচ্ছি 5টা করে। এবার আমি তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। তরমুজের এই জুসটা ছোটরা যেমন খেতে পছন্দ করে তেমনি বড়রাও। তরমুজের এই শরবতটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আর এই তরমুজের শরবতটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারাই এই গরমে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের শরবতটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।